السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد. কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার ধারাবাহিক অনুষ্ঠান আহলে বাইতের মোহাব্বত দেখছেন এবং দেখবেন, আজ 13তম পর্বে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজকে আমরা যে হাদিস নিয়ে আলোচনা করব, আল হাদিসুল খামিসু ওয়াল ইশরুনা, أخرج البزار عن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وآله وسلم مثل أهل بيتي مثل سفينة نوح من ركبها نجا ومن تركها غرق। ইমাম বাজ্জার হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার আহলে বাইত হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মতো। যে এতে আরোহণ করবে তথা আহলে বাইতের সাথী হবে, সে নাজাত পাবে। আর যে ত্যাগ করবে অর্থাৎ তাদের থেকে দূরে থাকবে, সে ডুবে যাবে অর্থাৎ ধ্বংস হয়ে যাবে। এই হাদিসখানা গতকাল আমরা 24 নম্বর হাদিসেও সেম হাদিস আমরা উল্লেখ করেছিলাম। তবে ওই হাদিস আর এই হাদিসের মধ্যে সনদের পার্থক্য রয়েছে। গতকাল যে হাদিসটা আমরা বলেছিলাম সেটা হচ্ছে ইমাম বাজ্জার বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আর আজ যে হাদিসটা বলছি সেটাও ইমাম বাজ্জার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। الحديث السادس والعشرون أخرج الطبراني عن أبي ذر رضي الله عنه سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول مثل أهل بيتي فيكم كمثل سفينة نوح في قوم نوح من ركبها نجا ومن تخلف عنها هلك ومثل باب حطة في بني إسرائيل। ইমাম তাবরানী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে আমার আহলে বাইত হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মধ্যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মতো। যে এতে আরোহণ করবে অর্থাৎ আহলে বাইতের সাথী হবে, সে নাজাত পাবে। সুবহানাল্লাহ। যে পিছনে পড়ে থাকবে অর্থাৎ আহলে বাইত থেকে দূরে থাকবে, সে ধ্বংস হয়ে যাবে। আমার আহলে বাইত হচ্ছে তোমাদের জন্য বনী ইসরাইলের তওবার দরজার মতো। সুবহানাল্লাহ।